তো এই যে পুজো করা হয়ে গেছে আমার। এই দেখো আজকে অনেক ফুল দিয়ে সাজিয়েছি। নারায়ণ ঠাকুরকে একটা মালা করে দিয়েছি। এইটা হলো নাকচাপা ফুল। নাকচাপা না তো কী ফুল এটা? নাকচাপা না? তো এটা নাকচাপা ফুল। আর এটা 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 নাকচাপা ফুল তো। আর এই যে শিব ঠাকুরকে একটা সাদা ফুলের মালা করে দিয়েছি। একটা নীলকণ্ঠ ফুল আছে, এই যে একটাই পেয়েছি। আর নীল জবা আজকে একটাই ফুটেছে, জবা আজকে অনেকগুলো ফুটেছে। তো আজকের ভিডিওটা এই আমার ঘরের ঠাকুরদের দিয়ে শুরু করলাম। তো চলো আজকের ভিডিওটা শুরু করে দিই। শুভ রথযাত্রা বন্ধুরা। তো আজকে সকাল থেকে আরেকটা ভিডিও শুরু করে দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই তো পুজো টুজো হয়ে গেল। তো তাড়াতাড়ি করে একটু ডাল সিদ্ধ আলু সিদ্ধ বসিয়ে দিলাম, যেহেতু কালকের ভাত রয়েছে ওইটা একটু গরম করে নেব। বড়মশাই খেয়ে চুল কাটতে যাবে ওর জন্য, তারপরে খেয়ে বেরিয়ে গেলে রান্না বসাবো। তো এই তো এখনও মাথা ব্যথা আশ্রায়নি। চলো মাথা ব্যথা আশ্রিয়ে নিই। আর প্রেসার কুকারে ডাল সিদ্ধ আলু সিদ্ধ বসিয়ে দিলাম, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে ডাল আলু আর পেঁয়াজ দিয়েছিলাম আর লঙ্কা দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারে দিয়েছিলাম ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এই যে কলার থোরটা করবো। আর এই যে ফ্রিজে মাছ বার করেছি, মাছ করবো। এটা সেই লাইলন টিকা মাছ। বড়মশাই বললো তরকারি খাবে না, যেরকম সিদ্ধ ভাত এখন করে দিলাম সকালবেলায় খেলো ওরকমই খাবে। তা আগে আমার রান্নাটা করে নিই, লাস্টে প্রেসার কুকারে বড়মশাইটা বসিয়ে দেবো। তো চলো আজকে কলার থোরটা কীরকম করে করবো ওইটার একটা রেসিপি দেবো তোমাদের। তো এই তো কলার থোর কাটতে বসে গেছি। তো এই যে কলার থোরের বাদবাকি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এই যে কলার থোরের গায়ে যে খোসাটা লেগে থাকে সেটা একটু মোটা করে ছাড়াচ্ছি, তাহলে ওই যে সুতো সুতো মতন ওইগুলো আর বেশি বেরায় না। তো ওর জন্য একটু মোটা মোটা করে এই ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো। আর একদম পাতলা পাতলা করে কাটতে হবে। তো আমি এটা অনেক পাতলা পাতলা করে কেটেছি, এই দেখো। দিয়ে এবার মিহিন করে কুচিয়ে নিতে হবে, এই দেখো এরকম করে কুচিয়ে নিতে হবে ভালো করে। আর যদি তোমরা মোটা মোটা করে কুচাও না তাহলে ভালোভাবে সিদ্ধও হবে না, আর খাওয়ার সময় সেই কচকচ কচকচ করবে, ভাল লাগবে না। আর এরকম মিহিন করে কুচিয়ে নিলে একদম দেখবা কি সুন্দর গলে যাবে। তো এই যে আলু দুটো কেটে নিই, তো মাছের ঝোল করব। আর থোরটা পুরোটা দিইনি, থোরটা অর্ধেকটা দিয়েছি, কেন কি আমি একা খাবো, তো পুরোটা থোর লাগবে না। তো এইখানে আমার কাটা হয়ে গেল। আর আদা ছুলে নিলাম, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম বাটবো বলে। তো আমি ছোটোর থেকে জেনে এসেছি কলার থোর দাঁড় করিয়ে রাখলে তাড়াতাড়ি পচে যায়, সবসময় ওরকম করে শুইয়ে রাখতে হয় কলার থোর। তো এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, এক পাশে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। মাছের ঝোলটা হয়ে যাক, তারপরে ইয়েটা করব, থোরটা করব। চুলটা কাটতে যেতে বলছি এখন যাবো না, পরে যাব। তো মাছের ঝোল হয়ে গেছে, কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। তো এই দেখো কড়াই গরম হয়ে গেছে। ওই অল্প করে 50 গ্রামের মতন আমি এখানে মুগ ডাল দিয়ে দিয়েছি। তো
শুকনো কড়াইতে মুগ ডালটা ভেজে নিই আমি হালকা করে। দেখো এই দেখো লাল লাল হয়ে গেছে ভাজা। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিলাম ডালটা। তো এবার কড়াইতে আমি অল্প করে তেল দিয়ে দিলাম। তো আর দিয়ে দিচ্ছি এইখানে সাদা জিরে, গোটা জিরে আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তো শুকনো লঙ্কাটা আমার কাছে ছিল না, তোমাদের কাছে থাকলে শুকনো লঙ্কাও দিয়ে দেবে, বেশ একটু গন্ধটা ভালো লাগবে। আর এখানে দিয়ে দিলাম সেই আদা আর কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আর ওই 1 কড়ের মতন আদা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলুদ আর জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। তো ভালো করে কষিয়ে নেব। একটুখানি জল দিয়ে নিয়েছি, কেন কি গুঁড়ো মশলাটা দিয়েছি। তো এই দেখো কষানো হয়ে গেছে, আমার তেল ছেড়ে গেছে মশলাটা দিয়ে। তো এবার আমি এই যে থোড়গুলো যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। এই দেখো কত মিহিন করে কুচিয়েছি, দেখো বুঝতেই তো পারছো। তো অনেকে মানে বুঝতেও পারবে না যে এটা থোড় না কি প্রথম থেকে না দেখালে। তো এই দেখো কষানো হয়ে গেছে আমার, খুব ভালো করে কষিয়েছি। দেখো এখনই কত নরম হয়ে গেছে। তো সেই ভেজে রেখেছিলাম ডালটা, ওইটা এবার দিয়ে দিলাম আমি ছড়িয়ে। এবার এটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব, ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো আমি। গ্যাসটা কম করে দেবো একটু। আর এই দেখো রান্না করতে করতে দেখছি বাইরে বৃষ্টি পড়ছে। তো জামা কাপড়গুলো উঠিয়ে নিয়েছি, জামা কাপড়গুলো আবার এই যে অ্যাডভেস্টারের নিচে সব মেলে দিই। তো আজকে তো রথ, তার এরকম গুড়ি গুড়ি বৃষ্টি আজকে এরকম পড়তেই থাকবে। তো কতবার জামা কাপড় উঠাবো আর মেলবো। তো ওর জন্য একেবারে এইখানে অ্যাডভেস্টার নিচে মেলে দিলাম জামা কাপড়গুলো। তো অনেকগুলো জামা কাপড় ছিল। তো এই দেখো জামা কাপড়গুলো মেলে চলে আসলাম। তো এখানে জলটা অনেকটাই টেনে গেছে। এই দেখো আমি ডালটা ধরে দেখাচ্ছি, সিদ্ধ হয়ে গেছে। ডালটা একদম গলে যাবে না, গলে গেলে ভাল লাগবে না, একটু গোটা গোটা থাকবে কিন্তু নরম হয়ে যাবে ডালটা। তো গোটা গোটা থাকলে একটু ভালো লাগে। তো একটু আমি বেশি করে চিনি দিয়ে দিলাম, কেন কি এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। আর একটু গরম মশলা দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে একটু আমি এরকম করে দিচ্ছি যেন এই থোড়টা একটু ভেঙে ভেঙে যায়, বেশ ভালো লাগবে। তো এই দেখো জলটাও আমার টেনে গেছে আর থোড়টাও হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর মাখো মাখো হয়েছে। তো অবশ্যই একবার এরকম করে খেয়ে দেখবে, আর যদি ভালো লাগে তাহলে একবার কমেন্টে জানিয়ে যাবে। তো এই দেখো এই থোড়ের তরকারিটা, এটার কি নাম বলবো জানি না, একবার অবশ্যই করে খেয়ে দেখবে। তো রান্নাবান্না হয়ে গেছে, এই যে চলে এসেছি বাসন ধুতে। আজকে অনেকগুলো বাসন হয়ে গেছে। তো এই বরমশাইয়ের বন্ধুরা এসেছিলো এই পাড়তে, তোমার কাঁঠাল পাড়তে। তো ওদের জন্য চা টা করে দিয়েছিলাম, আর আমরাও সকালে খাওয়া দাওয়া করেছিলাম। সেই বাসন, অনেক বাসন হয়ে গেছে। আর এই জায়গাটা এত ছোট না, বাসন মাজতে খুব অসুবিধা হয় বসে বসে। এইখানটা অনেকগুলো বাসন হয়ে গেলে। তো এই যে বাসন মাজা ধোয়া হয়ে গেল।
বরমশাইয়ের জন্য এই সিদ্ধ ভাতটা বসিয়ে দিলাম। একটুখানি বৃষ্টি হলো, এই দেখো গাছের পাতাও ভেজেনি, একটুখানি বৃষ্টি হয়েছে। তো আজকে বরমশাই অফিস দিয়ে দুজনে এসেছিলো, তো কাঁঠাল পেড়ে নিয়ে গেছে, 4টে কাঁঠাল পেড়ে নিয়ে গেছে, দুজনে মিলে গাছে উঠে 4টে কাঁঠাল পেড়ে নিয়ে গেছে। কেন কি মঙ্গলবার দিন বিপত্তারিণী পুজো আছে, ওর জন্য। আর শুনেছে আমরা কেউ কাঁঠাল খাই না, তো বলেছে আবার আসবো, আবার এসে পেড়ে নিয়ে যাব। তো আম গাছে আম ছিল না বলে বেশি, ওর জন্য আর পারতে ওঠেনি। তো এই যে রান্নাবান্না হয়ে গেছে, ঘরে কাজ টাজ সব কিছু হয়ে গেছে। এবার একটু বাইরে বাগানে একটু দেখাশোনা করি, একটু হাঁটাহাঁটি করি, তারপরে যাব ঘরে। আবার রোদ্দুর নেই তো, ওর জন্য একটু বাগানে বেরালাম। এই সেদিন পরিষ্কার করলাম, দেখো কত ঘাস হয়ে গেছে আবার। আর দোপাটি ফুল গাছগুলো সেই ঘাস পরিষ্কার করার সময় না তুলে তুলে সব ফেলে দিয়েছি। ওর জন্য দেখো 1টা 2টো দোপাটি ফুল গাছ আছে। আর ওই দেখো মিনু, ওই দেখো। আজকে আর মেলায় যাওয়া হবে না। আর কোনো বছরই রথের মেলায় যাওয়া হয় না। প্রত্যেক বছরই মেলায় যাওয়ার সময় বরমশাইয়ের নাইট ডিউটি পড়ে, ওই সোম মঙ্গলবার করে এরকম পড়ে রথ, আর নাইট ডিউটি পড়ে যায়। তো এবার তো রবিবারে পড়েছে, তো রবিবারে বরমশাইয়ের নাইট ডিউটি আছে, নাইট ডিউটিতে যাবে আজকে। তো ওর জন্য আর মেলায় ঠেলায় যাওয়া হয় না। অনেক বছরই মেলায় যাওয়া হয় না। তো 7টার সময় নাইট ডিউটিতে বেরিয়ে যায়, তো 7টার সময় আর মেলায় কটার সময় যাব, আর এই বাড়ি আসবে কটার সময়, আর ডিউটি যাবে কটার সময়, ওর জন্য আর যাই না। যে থাক, মেলা আমাদের এই সামনেই হয়, বেশি দূরে না, এই সামনেই রথের মেলা হয়। এই যে মিনুকেও খেতে দিয়ে দিয়েছি, মাছ দিয়ে ভাত মেখে খেতে দিয়ে দিয়েছি। ওইখানে ওই লালুটাকেও ভাত দিয়ে দিয়েছি, দেখো খাচ্ছে, দেখতে পাচ্ছ, দেখো আবার তাকাচ্ছে। তো খেয়ে বাসন টাসন সব ধোয়া হয়ে গেল। ফোনটায় চার্জ নেই, একটু ফোনটা চার্জে বসিয়ে দিয়ে তারপরে একটু শুই। তো এই যে বিকালে চা করে নিয়ে চলে এসেছি। বরমশাই আজকে সারাটা দুপুর কিচ্ছু খায়নি, সেই সকালবেলায় কটা সিদ্ধ ভাত খেয়েছিল আর খায়নি। তো এই যে চা বিস্কুট নিয়ে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।